Okay, it's recording is for the greater good and is for the people of our platform, that how we want you people to do well in IELTS writing test too. Here, জবা আপু যেটা হচ্ছিল আপনার সাথে কথা যে পোর্শনটা নিয়ে, সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি আপনি আপনাকে যে বাড়ির কাজটা দিয়েছিলাম আমি পার্সোনালি, সেটা করেছিলেন, হুইচ ইজ রিয়েলি গুড। তো আমি একটুখানি জি ভাইয়া। ব্যাকলগ দিই, আমাদের জব আপু আমাদের সাথে বেশ কয়েকদিন ধরেই আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা জি করতেছি ভাইয়া। তার স্কোরটা ডেভেলপ করার জন্য। এখন লাইক it will not be possible for me to help everyone personally. Why I'm helping job apu? Because she is going for that level and that is why. So আমি যেটা এখানে আমি জব আপুকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম যে গ্রামার লিসন গুলো ঠিক করতে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে। সো জব আপু কি করলেন, মডেলস নিয়ে তৈরি করছিলেন। সো উনি এটা আমাকে সেন্ড করলেন। তো সেন্ড করার মধ্যে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মডেলস এর যে ব্যবহারগুলো, কুডের ব্যবহার, can be used to make suggestions. For example, giant manufacturing organization could use green energy instead of fossil fuel for producing their products. Okay, তাহলে এখন এই কুডটা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, দেখেন, can be used to express uncertainty, to say that there is only a possibility of happening something. যখন এই ধরনের সিচুয়েশন হবে তখন কুড ব্যবহার করব, তাই না? ঠিক একইভাবে উনি মাইটের কথা বলছেন, মাস্ট অথবা উইলের কথা বলছেন, ক্যান অথবা কুডের কথা বলছেন, তারপরে শুড অথবা অট টুর কথা উনি বলছেন, তাই না? এই লেসনটা ইনশাল্লাহ আমি একদিন রিকোয়েস্ট করবো আমাদের জবাকে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে সবার জন্য শেয়ার করতে, and she will do that. But today's concern is not that. Today's concern is এই যে আমি গ্রামারটা যে শিখলাম, how we can put this learning to our practical life, which is in our IELTS writing task 2. So সেটা কিভাবে করবো, আমরা IELTS writing task 2 তে কিভাবে আমরা লিখবো? সো জবা আপুর লাস্ট যে ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল, সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের লেখাটা আমার সামনে এখনো আছে। সো দেখেন, আমরা চেষ্টা করতেছি এই যে আমরা মডেলসটা যে শিখলাম, হ্যাঁ, সেগুলো যে উনি যে শিখলেন সেটা আমরা এখানে ব্যবহার করার ট্রাই করবো, দেখি আমরা কতখানি এখানে সফলতা অর্জন করি। ওকে, সো দেখেন এখানে প্রথম অ্যাডমিশন। সো দ্য লার্নার্স অ্যাডমিশন, প্রথমটা খেয়াল করেন সবাই, এখানে ভোকাবুলারি, হোয়াট জবা আপু ট্রাই টু ডু, উনি কি করেছিলেন, উনি করেছিলেন যে চেষ্টা করেছিলেন একটু প্যারাফ্রেজ করতে, একটুখানি নতুন ভোকাবুলারি আনতে। am I right জবা আপু? সো লার্নার্স অ্যাডমিশন না দিয়ে এখানে কিন্তু আমি সরাসরি স্টুডেন্টই বলতে পারতেন, বুঝতে পারলাম কিনা? জি ভাইয়া। কেন বললাম স্টুডেন্ট, কারণ স্টুডেন্টরাই অ্যাডমিশন নাই, এখানে লার্নার্স দরকার নাই, স্টুডেন্ট মানে স্টুডেন্ট। ওকে, আচ্ছা। তো এখানে স্টুডেন্ট সরাসরি আমরা বলতে পারতাম, সমস্যা নেই। রেটস in university science departments are diminishing day by day. So এই day by day এই কথাটার সিনোনিম কি? এই কথাটার সিনোনিম হলো gradually. day by day এটা তো খুব কমন ওয়ার্ড, এটা চেঞ্জ করে আমরা গ্র্যাজুয়ালি লিখতে পারতাম, তাই না? তার মানে এই যে প্রথম সেন্টেন্সটা যে আমরা লিখলাম, সবাই খেয়াল করে দেখবেন এখানে জবাবু সহ, এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে একটা ফ্যাকচুয়াল সেন্টেন্স, একটা ফ্যাকচুয়াল সেন্টেন্স, অর্থাৎ এটা ফ্যাক্ট। এটা রেগুলার আইএলটিএস ক্লাসে আমার সম্ভব হয় না এটাকে ইন ডেপথ বোঝানোর জন্য, ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি চেষ্টা করি বোঝানোর জন্য, এখানেও চেষ্টা করতেছি। দেখেন এই যে প্রথম যে সেন্টেন্সটা লেখা হয়েছে, দিস ইজ এ ফ্যাকচুয়াল সেন্টেন্স এন্ড দ্যাট ইজ ওয়াই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে আছে, আর ডিমিনিশিং, তাই না? প্রেজেন্টের মধ্যে আছে কথাটা আমার। ওকে, সো ইটস আ ফ্যাকচুয়াল সেন্টেন্স। সো ফ্যাকচুয়াল সেন্টেন্স যখন আমি লিখবো তখন প্রেজেন্টের মধ্যে রাখবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে রাখবো। ইন মাই অপিনিয়ন, যখন আমি অপিনিয়ন বেস কোনো কথা দিচ্ছি, খেয়াল করে দেখেন, যখন আমার অপিনিয়ন দিচ্ছি, সো আমার অপিনিয়নটাও হইতে পারে ইটস এন লাইক প্রবাবল, ইটস এন প্রবাবল সাজেশন, ইটস এন স্টেটমেন্ট, সামথিং লাইক দ্যাট। সো আমার অপিনিয়ন দিচ্ছি, ইন মাই অপিনিয়ন। হ্যাভিং, তাহলে হ্যাভিং দিয়ে আমি সেন্টেন্স শুরু করলাম। হ্যাভিং দিয়ে যখন সেন্টেন্স শুরু করলাম তখন আমার পরবর্তী সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে খেয়াল করতে হবে। হ্যাভিং দ্য মাই ডিয়ার নাম্বারস অফ প্র্যাকটিক্যাল ক্লাসেস, মাই ডিয়ার নাম্বারস অফ, মাই ডিয়ার নাম্বারস অফ মানে কি? অনেকগুলো, অগণিত, সংখ্যায় অগণিত প্র্যাকটিক্যাল ক্লাসেস। একটুখানি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, এখানে খেয়াল করবেন, অগণিত মানে হলো গোনা যায় না এমন, অগণিত মানে হলো গোনা যায় না এমন। এখন আমি কি আমার ভাষা দিয়ে কি আমি এটা বোঝাতে চাচ্ছি যে গোনা যায় না এমন প্র্যাকটিক্যাল ক্লাস, এটাকে বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা বোঝাতে চাচ্ছি। সো মাইরিয়াড নাম্বারস, যদিও বা আমার এটা সিনোনিমাস বোঝা যাচ্ছে, ওকে ফাইন, মাইরিয়াড হলো অনেক বেশি, কিন্তু আসলে কিন্তু আমার এই ওয়ার্ডটা কিন্তু এই সেন্টেন্সের সাথে গেল না, তাই না? তাহলে মাইরিয়াড নাম্বার না দিয়ে মানে এ হিউজ নাম্বার অফ প্র্যাকটিক্যাল ক্লাসেস, তাই না? তাহলে এভাবে বলতে পারি অনেক বেশি, অগণিত এবং অনেক বেশির মধ্যে ডিফারেন্স আছে একটা। ওকে, classes which are highly time consuming
তো অনেক টাইম কনজিউমিং হয়। স্টুডেন্টস অফ সায়েন্স রিলেটেড সাবজেক্টস কুড নট ডু any kinds of part-time jobs for the survival। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখতে চাচ্ছি, এই সেন্টেন্সে জি যেমন ভাইয়া। আমার অপিনিয়নে, আমার মতামতে, having the myriad number of practical classes which are highly time consuming, students of science related subjects could কখন ব্যবহার করছেন আপনি বলেন তো? ভাই এখানে হচ্ছে মানে সম্ভাবনা বা একটাই মাত্র রিজন এইরকম, আনসার্টেনিটি পসিবিলিটির ক্ষেত্রে খেয়াল করে দেখেন, তার মানে ব্যবহার করা এখানে হচ্ছে। কুড নট ডু এনি কাইন্ডস অফ পার্ট টাইম জবস ফর দ্য সার্ভাইভাল, তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সেন্টেন্সে আসার কথা ছিল, বাট আপনি এখানে যে ভুলটা করলেন, কুডের ব্যবহারটা ভুল হয়ে গেল এখানে। খেয়াল করেন, দ্যার ইজ নো পসিবিলিটি, দিস ইজ এ ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ আর পুটিং আপ হিয়ার। কিভাবে ফ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে? অনেক ক্লাস থাকার কারণে। দেখেন, হ্যাভিং দিয়ে, হুম। আপনি যখন হ্যাভিং দিয়ে শুরু করছেন, ইটস এন ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ আর প্রোভাইডিং টু দ্য রিডার। সো হ্যাভিং দ্য মাইডিয়ার, সো যখন হ্যাভিং দিয়ে শুরু করলেন, তার মানে হচ্ছে ইউ নো ফর এ ফ্যাক্ট। সো হ্যাভিং দিয়ে যখন সেন্টেন্স শুরু, তখন আমি সামনে কি করতে পারবো না? পসিবিলিটিজ এর ক্যান কোনো নট, কি দিতে পারবো না, মডেলস ব্যবহার করতে পারবো না। সো তাহলে এটা সাবজেক্ট ক্যান ক্যান নট হবে। নট, তাহলে ক্যান নট হবে। এই যে জি ভুলটা ভাইয়া। করলেন, এই যে সূক্ষ্ম যে ভুলটা হলো, এই ভুলটা অ্যাড্রেস জি করতে ভাইয়া। চাচ্ছে, আর কিছুই না মাই ডিয়ার। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা ক্যান নট আমাদের ডু। জন্য ইম্পর্টেন্ট। জি হ্যাঁ, ভাইয়া। মডেলস এর ব্যবহার, যেটা মডেলস এর ব্যবহার আমরা যেখানে শিখলাম মডেলস এর হুম। ব্যবহারটা, সেই ব্যবহারটা আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ আইএলটিএস রিডিং টাস্ক 2 রাইটিং এর মধ্যে আমাকে আনতে হবে। ইফ উই ক্যান অনলি ডু দ্যাট, দেন ইট ইজ বেনিফিশিয়াল ফর আস। আদার দেন দ্যাট দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু। হোয়াট দ্য পয়েন্ট? কেন স্টুডেন্টরা 6.5 জি মধ্যে ভাইয়া। দিস ইজ দ্য রিজন। অল the sentences are correct in a grammatical sense, but if you look further into it, it is not correct. Okay, so very important জি here. ভাইয়া। Now moving ahead, for this reason, a student who is not financially solvent, now খেয়াল করে দেখেন, এই সেন্টেন্সে ফর দিস রিজন মানে হচ্ছে আপনি আগের সেন্টেন্সের সাথে কানেক্ট করে একটা রেজাল্ট ওরিয়েন্টেড সেন্টেন্স দিতে চাচ্ছেন। am I right? জি Yes, ভাইয়া। for this। জি ভাইয়া। তো রেজাল্ট ওরিয়েন্টেড সেন্টেন্স যখন দিতে চাচ্ছেন, তখন অবশ্যই তার আগের সেন্টেন্সটা কন্টিনিউয়াস অথবা ইনডিফিনিট টেন্সে হওয়া চাই, যেটা হয়নি। স্টুডেন্ট হু ইজ নট, সো হু ইজ নট, খেয়াল করে দেখেন আপনার পুরো কথাগুলো আসতেছিল মানে স্টুডেন্টস দিয়ে, প্লুরাল দিয়ে, হঠাৎ করে আপনি সিঙ্গুলার স্টুডেন্ট নিয়ে আসলেন। ইউ গেটিং দ্য পয়েন্ট জি হিয়ার? ভাইয়া। আগের লাইনে প্লুরাল ফরমেশন লিখছিলেন, স্টুডেন্টস অফ, স্টুডেন্টস এস আছে, বাট এই সেন্টেন্সে যখন রেজাল্ট ওরিয়েন্টেড কথা নিয়ে আসতে চাইলেন, তখন আপনি সিঙ্গুলার ফরমেশন নিয়ে আসলেন, which is not correct. Who is not financially solvent would not choose these subjects. Now this is a good, তার মানে যারা যারা ফিনান্সিয়ালি সলভেন্ট না, তারা এগুলো চুজ করতে নাও পারে। খেয়াল করে দেখেন, করতে নাও পারে, which is good. These subjects, জি consequently, ভাইয়া। the rate of students in science department is reducing. Now, এবার খেয়াল করে দেখেন ঝামেলাটা কোথায় হয়েছে আপনার। Consequently, the rate of students in science department is reducing. ফলশ্রুতিতে সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আগের লাইনে মানে এর সাথে যে ক্লজ আছে, সেখানে বললেন নাও করতে পারে। সো নাও করতে পারে থেকে রেজাল্ট নিয়ে আসেন, কমে যাচ্ছে। কথাটা কি হলো? না, এটাও হবে যে এটা কমে যেতে পারে। তার মানে না, বলতে এটা হবে দেয়াই স্টুডেন্ট হু দরকার ইজ নাই। নট ফিনান্সিয়ালি সলভেন্ট, কি হবে? ইজ হুম। নট চুজিং দিস সাবজেক্ট, কন্টিনিউয়াসে আসবে অথবা প্রেজেন্ট টেন্সে আসবে। বুঝতে পারলাম? হুম। আচ্ছা, তাহলে জি আপনি ভাইয়া। কনসিকুয়েন্টলি বলতে পারবেন যে রিডিউসিং হয়ে যাচ্ছে রেটটা। এই যে লাইন বাই লাইনে যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো অ্যাড্রেস করা দরকার জবাবও। আদার দেন দ্যাট ইউ উইল এভার নেভার এভার গোনা ক্রস দিস 7 ব্যান্ড। গট মাই জি পয়েন্ট? ভাইয়া। ওকে, এই জি জিনিসটা ভাইয়া। বোঝানোর উদ্দেশ্য ছিল, although you are learning the grammatical lessons from us, but you are not putting those learnings in the practical fields, which is in the IELTS and task 2. So এই জিনিসটা অ্যাড্রেস করা দরকার। আমি জানি যে আমাদের IELTS প্ল্যাটফর্মে স্টুডেন্টরা they are doing really hard work, I do believe that, but then again শেখাটা কোথায় গিয়ে অ্যাপ্লাই করছেন, that is very important. So প্রতিদিন যে গ্রামার জি লেসন ভাইয়া। গুলো শিখছেন আপনারা সবাই, কেন আপনারা সেগুলো রেগুলার অ্যাক্টিভিটিসে ব্যবহার করতেছেন না? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। সো এই যে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি চাইবো জবা আপু পরবর্তী দিনে যতগুলো লেখা লিখবেন, আই এম নট গোয়িং ফার্দার ইনটু দ্য রাইটিং রাইট নাও। জবা আপুর কাছে রিকোয়েস্ট থাকবে, সাথে সাথে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা রেগুলার লেখা প্র্যাকটিস করতেছেন, চেষ্টা করতেছেন, মানে চেষ্টাটা জায়গা মতন করেন, ইট উইল হেল্প ইউ আ লট গাইস। ওকে, সেই কথাটা বলে শেষ করবো আজকের মতন এখানে। জবা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ
for joining me today. Okay, so সবার জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনার জন্য সবাই গ্রামাটিক্যাল পোরশন, আমাদের যে গ্রামাটিক্যাল পোরশন শিখছেন সেটা যেন আপনারা প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল ক্লাসে যেন কাজে লাগান। I really want that. Okay, চলেন done. Thank you very much, Jobabu, for participating. Okay, so Jobabu, do you have any more questions? ভাইয়া কোশ্চেন হচ্ছে আমি এখন এই মডেলস গুলো ব্যবহার করে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখে আপনাকে now আপনার যেটা কাজ হবে we have done really well. You have prepared the PowerPoint slide for the language club, which is really good. That was your assignment. Now in addition with that, what I'm giving to you another like extra portion is, you know, like এই জিনিসটাই করেন, ঠিক আছে? আমি যেটা বলেছি যে এই ধরনের একটি প্যারাগ্রাফ লেখেন অথবা এই প্যারাগ্রাফটা যেখানে কুডের ব্যবহার দিবেন, হ্যাঁ এই ধরনের প্যারাগ্রাফ, সেখানে আপনি মডেলস এর কারেক্ট ব্যবহার, যেমন আমি যখন এই প্যারাগ্রাফটা আপনাকে মানে কারেকশন করে দিচ্ছিলাম আমি কিন্তু কারেক্ট মডেলস গুলো ব্যবহার করে দিচ্ছিলাম। ঠিক এভাবে করে আপনি প্রত্যেকটা মডেলে ব্যবহার করে একটা দুইটা তিনটা প্যারাগ্রাফ রেডি করেন, যেটা কিনা ক্লাস প্রেজেন্টেশনে আপনি দিতে পারবেন। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিথিং এলস? নো ভাইয়া, তাহলে মডেলস এর সাথে সাথে অন্য যে চারটা আপনি দিয়েছিলেন আমাকে কাজ, ওগুলাও হচ্ছে ইউজ করে কি প্যারাগ্রাফ মানে রেডি করব? একদম সেম ভাবে অন্যান্য যে গ্রামার স্পেসিফিক আমি আপনাকে যে গ্রামার গুলো পড়তে দিয়েছি সেগুলো অবশ্যই আপনি ঠিক এইভাবে রেডি করেন। ওকে, ইট উইল হেল্প ইউ a lot. ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। Excellent. You're welcome, my dear. So take care of yourself and your family. Bye bye. Assalamu alaikum. Bye bye. Okay, thank you. You're welcome. Bye bye.